নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির অগাস্ট 2025-এর রাশিফল নিয়ে। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন কুম্ভ রাশির অগাস্ট 2025 কেমন যাবে একটু দেখে নিই। অগাস্ট মাস বলতে আমাদের প্রথমে যেটা মনে আসে সেটা হলো এটি শ্রাবণ মাসের দ্বিতীয় ভাগ, আর শ্রাবণ মাস মানেই হলো দেবাদিদেব মহাদেবের মাস। তাই দেবাদিদেব মহাদেবের চরণে শতকোটি প্রণাম জানাই। দ্বিতীয় যেটি মনে আসে সেটি হলো এই অগাস্ট মাসেই আমরা স্বাধীনতা লাভ করেছিলাম, তাই সকল বন্ধুদের স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা জানাই। এই অগাস্ট মাসেই আমরা পালন করব রাখি পূর্ণিমা। ভাই বোনের বন্ধন আরও সুদৃঢ় হোক, এই প্রার্থনাই আমরা ভগবানের কাছে করি। কুম্ভ রাশি হলো কালপুরুষের রাশিচক্রের 11 নম্বর রাশি। এটি একটি স্থির প্রকৃতির বায়ুতত্ত্বের রাশি। শনিদেব হলেন এর অধিপতি। সামনে যে চার্টটি আপনারা দেখতে পাচ্ছেন সেই চার্টে খেয়াল করলে দেখবেন রাহু আপনাদের রাশিতে বসে রয়েছে, শনিদেব বসে রয়েছেন আপনাদের দ্বিতীয় ভাবে। শনিদেব বক্রী হয়ে রয়েছেন এবং 28শে নভেম্বর পর্যন্ত উনি বক্রী থাকবেন। আপনাদের পঞ্চম ঘরে গুরু এবং শুক্রের সংযোগ লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতি বা গুরু এখন রয়েছেন আর্দ্রা নক্ষত্র, যা কিনা রাহুর নক্ষত্র। 13 তারিখের পরে বৃহস্পতি নিজের নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে গোচর করবেন। শুক্র এই ঘরে 21 তারিখ পর্যন্ত থাকছেন, তারপরে উনি আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করবেন। আপনাদের ষষ্ঠ ঘরে রবি ও বুধের একটা বুধাদিত্য যোগ লক্ষ্য করা যাচ্ছে। রবি এই ঘরে 17 আগস্ট পর্যন্ত থাকবেন, তারপরে উনি আপনাদের সপ্তম ঘরে গোচর করবেন এবং কেতুর সঙ্গে সংযুক্ত হবে। বুধ এখানে আপনাদের ষষ্ঠ ঘরে বক্রী হয়ে রয়েছে। আপনাদের অষ্টম ঘরে মঙ্গলদেব অবস্থান করছেন। মঙ্গলদেব সবে মাত্র অঙ্গারক যোগ থেকে মুক্ত হয়ে এই ঘরে অবস্থান করছেন। তো এই ছিল আপনাদের গ্রহগত অবস্থান এবং সারা মাসের গ্রহগত ট্রানজিশন বা গোচর। তাহলে এবারে ফলের দিক থেকে যদি আমরা বলতে যাই তাহলে বলবো যে শনিদেব আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করায় আপনারা বাণী বা বাক্য সম্পর্কে একটু সচেতন হবেন। আপনার ভাষা কর্কশ বা রুক্ষ হতে পারে। কাকে কি বলছেন একটু বুঝে শুনে বলুন, না হলে এই ভাষার কারণে অনেকে আহত হতে পারেন এবং অনেক সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে। এই শনিদেব আপনাদের দ্বাদশপতি দ্বিতীয় ঘরে অবস্থান করেছে, তাই অর্থ সম্পর্কে আপনাদের একটু সচেতনতা বা সাবধানতা অবলম্বন করাটাই উচিত হবে। 5th হাউসে বৃহস্পতি শুক্রের যোগ, তাই শিল্পী, অভিনেতা, বাচিক শিল্পী, গায়ক, শিক্ষক এদের জন্য খুবই ভালো। রাহু আপনাদের রাশিতে অবস্থান করছে, তাই এই মাসটি ভ্রমণের জন্য ভালো। যারা ট্যুরিজম, অটোমোবাইল সেক্টরে রয়েছেন বা লয়ার বা আইনজীবী যারা, তাদের জন্য যথেষ্ট ভালো। এছাড়া যারা এই সূর্য এবং কেতুর যে সংযোগ হবে 17 বা 18 তারিখের পর থেকে, এখানে যারা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন বা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন তাদের জন্য খুবই ভালো। রাজনীতিকদের জন্য এই সংযোগটি খুবই ভালো হতে দেখা যাচ্ছে। কর্মের দিক থেকে এই মাসটি যথেষ্টই শুভ হবে। প্রমোশন, পদোন্নতির সুযোগ থাকছে। তবে সপ্তমে কেতু থাকার জন্য আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকবেন। ছোটোখাটো রোগবালাইকে ফেলে রাখবেন না, প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিন। আপনাদের অষ্টমে মঙ্গল রয়েছে এবং সেখানে আবার শনির দৃষ্টি রয়েছে, তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, যখন গাড়ি ঘোড়া চালাবেন, বাইক চালাবেন, রাস্তাঘাটে বের হবেন, তখন একটু সতর্ক থাকুন। খুব সাবধানে গাড়ি বাইক এগুলি চালান। যারা বিদ্যার্থী বা পড়াশোনা করছো তাদের জন্য এই মাসটি যথেষ্টই শুভ বলে পরিগণিত হচ্ছে।
আর ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনাদের এই মাসটি একটু সাবধানতা অবলম্বন করেই চলা উচিত। ধীরে ধীরে ধাপে ধাপে ইনভেস্টমেন্ট আপনাদের ভালো রেজাল্ট দেবে। তো এই ছিল কুম্ভ রাশির অগাস্ট মাসের রাশিফল। বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। কুম্ভ রাশির সকল জাতক জাতিকার আগস্ট 2025 খুব ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা নিয়ে আজকে শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন।